বলতেছিলাম সূরা ফাতিহার নাম হলো ফাতিহাতুল কিতাব, সূরা ফাতিহার নাম হলো ফাতিহাতুল কুরআন, সূরা ফাতিহার নাম হলো ফাতিহাতুল কুরআন, সূরা ফাতিহার নাম হলো উম্মুল কিতাব, সূরাতুল ফাতিহার নাম হলো উম্মুল কুরআন, সূরাতুল ফাতিহার নাম হলো সূরাতুল কাফিয়া, সূরাতুল ফাতিহার নাম হলো সূরাতুল ওয়াফিয়া, সূরাতুল ফাতিহার নাম হলো আস-সাবউল মাসানি, সূরাতুল ফাতিহার নাম হলো সূরাতুল হামদ, সূরাতুল ফাতিহার নাম হলো সূরাতুল হামদিল উলা, সূরাতুল ফাতিহার নাম হলো সূরাতুল হামদিল কুসওয়া, সূরাতুল ফাতিহার নাম হলো আস-সাবউল মাসানি, সূরাতুল ফাতিহার নাম হলো সূরাতুল শুকুর, সূরাতুল ফাতিহার নাম হলো সূরাতুল মুনাজাত, সূরাতুল ফাতিহার নাম হলো সূরাতুল দুআ, সূরাতুল ফাতিহার নাম হলো সূরাতুল সালাত, সূরাতুল ফাতিহার নাম হলো সূরাতুল কানজ, সূরাতুল ফাতিহার নাম হলো সূরাতুল রাকিয়া, সূরাতুল ফাতিহার নাম হলো সূরাতুল তাফসির, সূরাতুল ফাতিহার নাম হলো সূরাতুল সুআল, সূরাতুল ফাতিহার নাম হলো তা'লিমুল মাসআলা, সূরাতুল ফাতিহার নাম হলো সূরাতুল রাকিয়া। বিশেষভাবে আগমন করবেন সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা, সুমিষ্ট ভাষিক তরুণ তেজস্বী বক্তা হাফেজ কারি শোয়েব আহমদ আশরাফি সাহেব, আমার শ্রদ্ধাভাজন বড় ভাই। এতই গুরুত্বপূর্ণ সূরা, যেই সূরা ফাতিহার নজির ইনজিল কিতাবেও ছিল না, যেই সূরা ফাতিহার নজির তাওরাত কিতাবেও ছিল না, যেই সূরা ফাতিহার নজির জাবুর কিতাবেও ছিল না, এমনকি কোরআন শরীফও সেই সূরা ফাতিহার নজির নাই। বলুন সুবহানাল্লাহ। সূরা ফাতিহার গুরুত্বতা বুঝাইতে গিয়ে আল ইতকান ফি উলুমিল কোরআন নামক কিতাবে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি বলেন, সূরা ফাতিহা এত গুরুত্বপূর্ণ সূরা, যেই সূরা ফাতিহার 500 নামের ব্যাপারে আমি অবগত হয়েছি। জুড়ে বলুন সুবহানাল্লাহ। বলতেছিলাম সূরা ফাতিহার নাম হলো ফাতিহাতুল কিতাব, সূরা ফাতিহার নাম হলো ফাতিহাতুল কুরআন, সূরা ফাতিহার নাম হলো ফাতিহাতুল কুরআন, সূরা ফাতিহার নাম হলো উম্মুল কিতাব, সূরাতুল ফাতিহার নাম হলো উম্মুল কুরআন, সূরাতুল ফাতিহার নাম হলো সূরাতুল কাফিয়া, সূরাতুল ফাতিহার নাম হলো সূরাতুল ওয়াফিয়া, সূরাতুল ফাতিহার নাম হলো আস-সাবউল মাসানি, সূরাতুল ফাতিহার নাম হলো সূরাতুল হামদ, সূরাতুল ফাতিহার নাম হলো সূরাতুল হামদিল উলা, সূরাতুল ফাতিহার নাম হলো সূরাতুল হামদিল কুসওয়া, সূরাতুল ফাতিহার নাম হলো আস-সাবউল মাসানি, সূরাতুল ফাতিহার নাম হলো সূরাতুল শুকুর, সূরাতুল ফাতিহার নাম হলো সূরাতুল মুনাজাত, সূরাতুল ফাতিহার নাম হলো সূরাতুল দুআ, সূরাতুল ফাতিহার নাম হলো সূরাতুল সালাত, সূরাতুল ফাতিহার নাম হলো সূরাতুল কানজ, সূরাতুল ফাতিহার নাম হলো সূরাতুল রাকিয়া, সূরাতুল ফাতিহার নাম হলো সূরাতুল তাফসির, সূরাতুল ফাতিহার নাম হলো সূরাতুল সুআল, সূরাতুল ফাতিহার নাম হলো তা'লিমুল মাসআলা, সূরাতুল ফাতিহার নাম হলো সূরাতুল রাকিয়া। এই সমস্ত নাম সূরা ফাতিহাকে শীর্ষ মর্যাদায় পৌঁছানোর পরিচয়। বলুন সুবহানাল্লাহ। এতগুলো নাম আল্লামা জালালউদ্দিন বলেন যে জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি বলেন যে 500 নামের ব্যাপারে আমি অবগত হয়েছি। বিশেষ করে এক একটা নাম বা এক দুইটা নামের ধারণা তো আমাদের থাকা দরকার, ঠিক না বেঠিক? সূরা ফাতিহার নাম একটা রয়েছে সূরাতুল কানজ। এই সূরাতুল কানজ কেন নামকরণ করেছেন আমার ভাই? সূরাতুল কানজ নামে এই জন্য নামকরণ করেছেন, কানজ শব্দের অর্থ ভান্ডার, খাজানা। এই ভান্ডার কেন নাম রাখলেন আমার ভাই? বিসমিল্লাহ তাফসির হলো সূরাতুল ফাতিহা, আর সূরা ফাতিহার তাফসির হলো পূর্ণ কোরআন শরীফ। যেহেতু পূর্ণ কোরআন শরীফের ভান্ডার হলো সূরা ফাতিহা, এই দিকে লক্ষ্য করে সূরা ফাতিহার নাম সূরাতুল কানজ নামে নামকরণ করেছেন আমার ভাই। আরেকটা কারণ হচ্ছে আল তাকরিরুল হাওয়ি ফি হাল তাফসিল বাইজাবি ওয়ালা আলী রাদিয়াল্লাহু তাআলা একটা রেফারেন্স নিয়ে আসছেন। তিনি বলেন সূরা ফাতিহার নাম কানজ নামে এই জন্য নামকরণ করেছেন, এটা আল্লাহ তাআলা কানজ খাজানা থেকে নাজিল করেছেন। বলুন সুবহানাল্লাহ। সেই খাজানাটা কোথায় আমাদের জানা দরকার আছে না নাই? আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন আল ফাতিহাতু নুজিলাত মিন কানজিন তাহতাল আরশ। আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, এ দুনিয়ার মানুষ, সূরা ফাতিহা এত
গুরুত্বপূর্ণ হওয়ার কারণ হলো সেই সূরা ফাতিহাকে আল্লাহ নাজিল করতে গিয়ে আল্লাহ তাআলার খাজানা থেকে ভান্ডার থেকে নাজিল করেছেন। এই জন্য সূরা ফাতিহার এত গুরুত্বপূর্ণ রে। সূরা ফাতিহাকে আল্লাহর ভান্ডার থেকে নাজিল করেছেন। আল্লাহর ভান্ডারটা কোথায়? আসুন আমরা জানি। আমাদের মাথার উপর সৌরজগৎ গ্রহ নক্ষত্র রয়েছে। এইগুলো পাড়ি দেওয়ার পরে প্রথম আকাশ পাওয়া যায়, প্রথম আসমানটা পাওয়া যায় রে। দুনিয়ার মানুষ এক একটা আসমান পাড়ি দিয়া আরেকটি শূন্যস্থান পাড়ি দিতে হয়। এরপরে হলো দ্বিতীয় আসমান পাওয়া যায়, দ্বিতীয় আসমানটা পাড়ি দিয়া আরেকটি শূন্যস্থান পাড়ি দিতে হয়। এরপরে হলো তৃতীয় আসমান পাওয়া যায়। এক একটা আকাশের ছাদ কতটুকু মোটা জাননি? কাতিফুল সামাইল মাসিরাতু খামসুমিআতু সানাতিন। জগৎবাসী, এক একটা আকাশের ছাদ দুনিয়ার জগতের বিল্ডিং এর মতো মোটা নই রে। এইটাকে ফেটুয়া জুরির বিল্ডিং এর ছাদের মতো মোটা নেই, আমেরিকার বিল্ডিং এর ছাদের মতো মোটা নেই, নাকি বাংলাদেশের বড় বড় বিল্ডিং এর ছাদের মতো মোটা নেই। না গো না, এরকম নই গো। এক একটা ছাদ হলো এত বিশাল মোটা, এক একটা ছাদ এত বড়, এত বিশাল মোটা রে। একটা ছাদের মোটা তুমি যদি অনুমান করতে চাও 500 বছরের রাস্তা তোমার পাড়ি দিতে হইব। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এরকম এক একটি আসমান, এক একটা বিশাল শূন্যস্থান পাড়ি দিয়া আরো একটা আকাশ পাওয়া যায়। এরকম ভাবে তৃতীয় আকাশটা পাড়ি দিতে হলে আরেকটা শূন্যস্থান পাড়ি দিতে হয়। এরকম ভাবে আরেকটি শূন্যস্থান পাড়ি দিয়া পঞ্চম আকাশটা পাওয়া যায় রে। এরকম ভাবে এক একটা ছাদ, এক একটা আকাশ, এক একটা শূন্যস্থান পাড়ি দিয়া এমন ভাবে 7টি আসমান, 7টি শূন্যস্থান পাড়ি দিয়া একটা অফিস পাওয়া যায় রে। যে অফিসটা হলো মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের অফিস। ওই অফিসটা পাড়ি দিয়া আরেকটি শূন্যস্থান পাড়ি দিতে হয়। এরপরে হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের অফিস। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিঙ্গাপুর দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করে আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাইফা আনউম ওয়া সাহিবুস সুরি ক্বাদ ইলতাকামাহু ওয়া আসগা সামআহু ওয়া হান্না জাবহাতাহু ইয়ান্তাজিরু মাতা ইয়ামুরু বিন-নাফ ফাকালু ইয়া রাসূলুল্লাহ ক্বালা কুলু হাসবুনাল্লাহ হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল। নবী বলেন, এ মায়ের উম্মত, মেরাজে গিয়া ইসরাফিলের সিংহা মুখে নিয়া প্রস্তুতি থেকে আসছি রে। ইসরাফিলে যেই প্রস্তুতি গ্রহণ করে আছি রে, যেই মুহূর্তে আল্লাহর আদেশ আসিয়া যাইব সিংহা ফু দিয়া দুনিয়া ধ্বংস করে দিবে, এমতো অবস্থায় আমি আনন্দ করিতাম কিভাবে? এরকম ভাবে ইসরাফিলের সিংহার এক একটা ছিদ্র কতটুকু মোটা, ইসরাফিলের সিংহাটা কত বড় জাননি রে। দুনিয়ার মানুষ, 7টি আকাশ, 7টি শূন্যস্থান যদি ইসরাফিলের সিংহার সামনে রাখিয়া দেওয়া হয়, মনে হবে হাতের তালুতে একটা টিকটিকি ডিম রাখা হলো। শুধু তাই না রে, ইসরাফিলের সিংহার ছিদ্র কতটুকু মোটা? মুফাসসিরিনে কেরাম বলেছেন 7টি আকাশ, 7টি জমিন যদি একত্রিত করিয়া এক একটা ছিদ্র দিয়া যদি আপ ডাউন করা হয়, ইসরাফিলের সিংহার কোনো পার্শ্বে স্পর্শ করবে না। বলুন সুবহানাল্লাহ। এরকম ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহার ছিদ্র কতটা জানেন? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে পৃথিবীর শেষ মানুষের সংখ্যা যত হবে, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহার
ছিদ্র ততটা হইব। এরপরে আরেকটি শূন্যস্থান পাড়ি দিতে হয়। এরপর হলো সাইয়্যিদুল মালাইকা হযরত জিবরাইল আলাইহিস সালাতুস সালামের অফিস। বিশ্বনবী বলেন, আমি যখন মেরাজে গেলাম, জিবরাইলকে জিজ্ঞেস করলাম, এ জিবরাইল, নিচের দুইটা অফিস থেকে এখন এর অফিসটা দিয়ে আরো বড় দেখা যায়, সেই অফিসটা কারে? জিবরাইল। জিবরাইল বললেন, নবীজি গো, সেটাই হলো আমি সাইয়্যিদুল মালাইকা জিবরাইলের অফিস। আরেকটি শূন্যস্থান পাড়ি দিয়া এরপরে আরেকটি অফিস পাওয়া যায়। দুনিয়ার মানুষ, এই অফিসটা নিচের তিনটা অফিস থেকে আরো বিশাল, আরো অনেক বড় রে। এই অফিসটা দেখতে পেয়ে সাইয়্যিদুল মালাইকা জিবরাইলকে জিজ্ঞেস করলেন, ওরে জিবরাইল, নিচের তিনটা অফিস থেকে এখনের অফিসটা অনেক বড় দেখা যায়, সেই অফিসটা কার? জিবরাইল বললেন, নবীজি গো, এটাই হলো মালাকুল মউত আজরাইলের অফিস। জিবরাইলকে বললেন, আমি সেই আজরাইলের অফিসে প্রবেশ করতে চাই। জিবরাইলকে নিয়ে বিশ্বনবী আজরাইলের অফিসে প্রবেশ করলেন। অফিসে প্রবেশ করিয়া উল্লেখযোগ্য দুইটা জিনিস দেখতে পেয়েছেন। একটা হলো আজরাইলের সামনে একটা বোর্ড আছে, সেই বোর্ডের মধ্যে হযরত আদম আলাইহিস সালাতুস সালাম থেকে নিয়ে পৃথিবীর শেষ মানুষটা পর্যন্ত সমস্ত মানুষের পূর্ণ অ্যাড্রেস, পূর্ণ ঠিকানা লেখা আছে। তার মার নাম কি, তার বাবার নাম কি, তার দেশ কোথায়, সব কিছু লেখা আছে রে। বিশ্ববাসী, বিশ্বনবী বলেন, হে মায়ের উম্মত, আমি জিবরাইলকে জিজ্ঞেস করলাম, ও জিবরাইল, এই যে একটা বোর্ড দেখা যায়, সেই বোর্ডটা কিসের? বিশ্বনবী বলেন, মা, ও বিশ্বনবী গো। জিবরাইল বললেন, বিশ্বনবী গো, এই রূপটাই হলো সমস্ত মানুষের ঠিকানা এখানে লেখা। সেখান থেকে মানুষ মৃত্যুবরণ করলে এই বোর্ডের ভিতরে একটা চিহ্ন ওঠে। যদি লোকটা নেককার হয়, একটা নূরের চিহ্ন টিয়া যায়, আর যদি লোকটা পাপিষ্ট হয়, ওই তার নামের চতুর্দিক দিয়ে একটা কালো চিহ্ন টিয়া যায়। এইরকম একটা বোর্ড দেখতে পেয়েছেন। জিবরাইল আলাইহিস সালাতুস সালামকে নিয়ে বিশ্বনবী যখন ঢুকলেন, আরেকটা উল্লেখযোগ্য জিনিস দেখতে পেয়েছেন। বিশ্ব নবী বলেন, আজরাইলকে দেখেছি, আজরাইলের আকৃতি এত বড় বিশাল রে, আজরাইলের আকৃতি এত বড় বিশাল। বিশ্ব নবী বলেন, আজরাইলের দেহটা কত বড় জানুনি? আজরাইলের মাথাটাই তোমরা অনুমান করিয়া লও। আজরাইলের গায়ে 6টা চেহারা আছে, 4টা ডানা আছে রে। আজরাইলের গায়ে চোখের সংখ্যা কত জানুনি? হযরত আদম আলাইহিস সালাতুস সালাম থেকে নিয়ে পৃথিবীর শেষ মানুষটা পর্যন্ত মানুষের সংখ্যা যত, আজরাইলের গায়ে চোখের সংখ্যা হইল তত। সুবহানাল্লাহ বলুন। আজরাইল আলাইহিস সালাতুস সালামের মাথাটা কত বড়? বিশ্বনবী বলেছেন, দুনিয়ার জগতের সমস্ত পানি, নদী আর সাগরের পানি, সমস্ত পানি যদি একত্রিত করিয়া আজরাইলের মাথায় উঠায়া দেওয়া হইরে, আজরাইলের মাথাটা এত বড় বিশাল, একটা ফুটা পানি নিচের দিকে পড়বে না। এত বড় বিশাল আজরাইলের দেহটা। বিশ্বনবী সেই অফিসটা পাড়ি দিয়া আরেকটা বিশাল শূন্যস্থান পাড়ি দিলেন। বিশাল শূন্যস্থান পাড়ি দেওয়া হলো সিদরাতুল মুনতাহা, সীমান্ত এলাকা। কার জন্য রে সীমান্ত এলাকা? এটা ফেরেশতাদের জন্য সীমান্ত এলাকা। এর উপরে ফেরেশতারা যাওয়ার কোনো সাহস নাই রে, এর উপরে যাওয়ার কোনো আইন বিধান নাই। সেই সীমান্ত এলাকা দেওয়া হয়েছে একটা বড়ই গাছ দিয়া। সেই বড়ই গাছের এক একটা বড়ই হলো মক্কার সমান, সেই বড়ই গাছের এক একটা পাতা হলো হাতির কানের সমান। এই হলো সিদরাতুল মুনতাহা, সীমান্ত এলাকা। মা বোনেরা রে, এখনো যে আল্লাহর খাজানা পাওয়া যায় না, যেখান থেকে সূরা ফাতিহাকে আল্লাহ নাজিল করেছেন, এই সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়া আরেকটা বিশাল শূন্যস্থান পাড়ি দিতে হয়। এরপরে 4টা নহর পাওয়া যায় রে, যে 4টি নহরের সম্পর্ক হলো জান্নাতের সাথে। একটা বুখারী শরীফের হাদিস, আল্লাহ রাসূল বলেন, নাহারানে জহরানে জহরানে ফিদ দুনিয়া লিল আখিরাত বাতিনানে ফিল জান্নাহ। বিশ্বনবী বলেছেন, এই যে 4টা নহর পাওয়া যায়,
চারটি নহরের সম্পর্ক জান্নাতের সাথে আল্লাহ কানেকশন ফিট করে দিয়েছেন। যে চারটার মধ্যে দুইটার নাম হলো জাইহান, আরেকটা নাম জাইহান সাইহান। এভাবে বেদায়ে নেহাতে লিখেছেন বাতিনি দুইটা হলো জাইহান এবং সাইহান, আর দুইটা হলো জহিরি, একটা হলো নীল এবং ফুরাত। এই চারটা নহর পাওয়া যায়। যে চারটি নহরের সম্পর্ক জান্নাতের সাথে কানেকশন ফিট করা, এই চারটি নহর পাড়ি দিয়া আরো বিশাল একটি শূন্যস্থান পাড়ি দিতে হয়। সেই শূন্যস্থানটা পাড়ি দিয়া এরপরে কি পাওয়া যায় জানো রে? ওহিয়া লাউহুল মাহফুজ, লৌহে মাহফুজ পাওয়া যায় রে। লৌহে মাহফুজটা কত বড়! তাফসীরে ইবনে কাসির ওয়ালা লিখেছেন জগৎবাসী লৌহে মাহফুজটা এত বড় বিশাল জাননি, যে লৌহে মাহফুজের দৈর্ঘ্য হইল আকাশ থেকে জমিনের দূরত্ব যত বড়, লৌহে মাহফুজের দৈর্ঘ্য হইল তত বড়। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ওই লৌহে মাহফুজটাকে আল্লাহ কি দিয়া সাজিয়েছেন? সেই লৌহে মাহফুজটাকে আল্লাহ সাদা ধবধবে মুক্তা দ্বারা তৈরি করেছেন। সেই লৌহে মাহফুজের দুইটা পার্শ্ব ইয়াকুত পাথর এবং মুক্তা দ্বারা তৈরি করেছেন। এই লৌহে মাহফুজে একটা কলম আছে, যেই কলমটা হলো আল্লাহ নূর দিয়া সৃষ্টি করেছে রে। জগৎবাসী সেই কলম দিয়া আল্লাহ সমস্ত কুল কায়নাতের তাকদীর লিখেছেন। সেই কলম যখন আল্লাহ সৃষ্টি করে তখন মানুষ সৃষ্টির 50,000 বছর আগে কলমটাকে সৃষ্টি করেছেন। সেই কলম দিয়া কে লেখে রে? কলম দিয়া কেউ লিখতে হয় না। আল্লাহ যখন হুকুম করে কলম নিজে নিজে লিখতে থাকে। সেই কলম দিয়ে আল্লাহ সমস্ত মানুষের ভাগ্য লিখেছেন। আল্লাহ যখন কলম সৃষ্টি করলেন, কলমকে আদেশ করলেন, ও কলম লিখো। তাফসীরে মারিফুল কোরআনে আল্লামা শফি রহমাতুল্লাহ আলাইহি নিয়ে এসেছেন। কলমকে যখন আল্লাহ বললেন, ও কলম তুমি লিখতে থাকো, কলমে বললেন মাযা আকতুবু, এ মাওলানা আমি কি লিখবো গো? তুমি না বললে আমি কি লিখবো? আল্লাহ বললেন কলম তুমি লেখো কদরে এলাহি, তুমি তাকদীরে এলাহি করে। কলমে তখন লোক বললেন কিভাবে আমি লিখবো? তখন কুল কায়নাতের তাকদীর লিখেছেন। এমনই ভাবে তাফসীরে কুরতুবী লিখেছেন, সর্বপ্রথম যখন আল্লাহ কলম সৃষ্টি করে কলমকে আল্লাহ আদেশ করলেন, ও কলম তুমি লিখো। তখন কলমে লেখা শুরু করেছে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এই কলমে যখন লেখে, তাফসীরে কুরতুবী লিখেছেন যে সর্বপ্রথম আল্লাহ তাআলা কলমকে বললেন, হে কলম লেখো। তাফসীরে কুরতুবী কথা অনুসারে বোঝা যায় আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা রেফারেন্স নিয়ে এসেছেন। তিনি বলেন যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সর্বপ্রথম কলমে যে বাক্যটা লিখেছিলেন সেই বাক্যটা উল্লেখ করেছেন। বলেন লা ইলাহা ইল্লা আনা মুহাম্মাদুর রাসূলি মান ইসতাসলামা লিকাযাই ওয়া সাবারা আলা বালাই ওয়া শাকারা নি'মাই ওয়া মান লাম ইস্তাসলিম লিকাযাই ওয়া লাম ইয়াসবির আলা বালাই ওয়া লাম ইয়াশকুর নি'মাই ফালইত্তাখিয ইলাহান সিওয়ায়া। কুরতুবী লিখেছেন, এ দুনিয়ার মানুষ সর্বপ্রথম যখন আল্লাহ কলমকে আদেশ করেছে কলম তুমি লিখো রে, কলম তখন লিখলেন কদরে লা ইলাহা ইল্লা আনা মুহাম্মাদুর রাসূলি। আল্লাহ বললেন, ও কলম লিখো লা ইলাহা ইল্লা আনা, আমি আল্লাহ সারা জগতে কোনো মাবুদ নাই, মুহাম্মাদুর রাসূলি আমার নবী হবে, বিশ্ব নবী আমার প্রেরিত রাসূল হবেন। মান ইসতাসলামা লিকাযাই, যেই বিশ্ব নবী আমার সমস্ত ফয়সালা মেনে নেবে, যেই বিশ্ব নবী আমার সমস্ত পরীক্ষায় ধৈর্য ধারণ করবে, ওয়া শাকারা নি'মাই সব শুকরিয়া আদায় করবে, যত প্রকার নিয়ামত দান করি সমস্ত নিয়ামতের শুকরিয়া আদায় করবে। এরপরে কলমকে বললেন, ওয়া মান লাম ইস্তাসলিম লিকাযাই ওয়া লাম ইয়াসবির আলা বালাই ওয়া লাম ইয়াশকুর নি'মাই ফালইত্তাখিয ইলাহা
ইলাহান সিওয়ায়া। এ জগৎবাসী, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, তখন বললেন, ও কলম তাও তুমি লেখো রে, যে আমার পরীক্ষায় ধৈর্য ধারণ করবে না, যে আমার সমস্ত ফয়সালা মানবে না, এমনকি যারা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করবে না, তাদেরকে তুমি ছেড়ে দাও। তারা তাদের যদি অন্য ইলাহ থাকে তা গ্রহণ করিয়া লো। এ কলম তুমি তা লেখো রে। আমার ভাইয়ারে, লৌহে মাহফুজে আল্লাহ তাআলা এমন ভাবে সর্বপ্রথম তাকদীর লিখেছেন। মানুষ সৃষ্টির 50,000 বছর আগে লৌহে মাহফুজ আল্লাহ তাকদীর লিখেছেন। এমন ভাবে আল্লাহর খাজানা কয় এখনো পাওয়া গেল না। এ ভাইয়ারে, লৌহে মাহফুজ পাড়ি দিয়া আরো বিশাল একটা শূন্যস্থান পাড়ি দিতে হয়। সেই শূন্যস্থান পাড়ি দিয়া এরপরে হলো আল্লাহ তাআলার কুরসি। ওয়াসিআ কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। এ দুনিয়ার মানুষ, আল্লাহ তাআলার কুরসি এত বড় বিশাল। আল্লাহ তাআলার কুরসির ব্যাপারে ইবনে কাসির লিখেছেন, যখন আল্লাহ তাআলার কুরসির ব্যাপারে বিশ্ব নবীকে আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করলেন, ওগো আল্লাহর হাবিব, আল্লাহর কুরসিটা কি এবং কেমন? বিশ্ব নবী বলেছেন, আবু যর তুমি জানিয়া রাখো রে। এ আবু যর, আল্লাহর কুরসি এত বড় বিশাল রে। এমন ভাবে আল্লাহর কুরসিটা এত বড় বিশাল, 7টি জমির 7টি শূন্যস্থান যদি আমার কুরসির সামনে রাখিয়া দেওয়া হয়, আল্লাহর কুরসির সামনে রাখিয়া দেওয়া হয়, মনে হবে বিশাল ময়দানে একটা হাতের গুল আংটি রাখা হলো রে। বিশাল গুল আংটির তুলনায় বিশাল ময়দানটা যেমন বড়, 7টি আকাশ 7টি শূন্যস্থান আল্লাহর কুরসির সামনে, সেই তুলনায় 7টি আকাশ আর 7টি শূন্যস্থান মনে হবে গুল আংটি। আল্লাহর কুরসি হবে বিশাল একটা ময়দানের নেই। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। বেদানে হাতে লেখেন, ওয়াস সামাওয়াতি ওয়াল আরদ ফি জাওফিল কুরস। এ জগৎবাসী, আল্লাহর কুরসি আর আল্লাহর কুরসি এত বড় বিশাল, 7টি জমিন 7টি শূন্যস্থান কুরসির সামনে রাখিয়া দেওয়া হলে মনে হবে মানুষের পেটের ভিতরে কোনো কিছু রাখলে যেমন বোঝা যায় না, এমন ভাবে কুরসির সামনে 7টি জমিন 7টি শূন্যস্থান মনে হবে কুরসির পেটের ভিতরে রাখা হইল। আমার ভাই, আল্লাহর খাজানা কয় এখনো পাওয়া যায় না। সেই বিশাল শূন্যস্থান পাড়ি দিয়া আরো অনেক উপরে গিয়া এরপরে হলো আল্লাহ তাআলার আরশে আজিম। আল্লাযীনা ইয়াহমিলু, তো বলতেছিলাম আল্লাহ তাআলার কুরসিটা পাড়ি দিয়া এরপরে বিশাল উপরে গিয়া হলো আল্লাহ তাআলার আরশে আজিম। আল্লাহ তাআলার আরশে আজিম কত বড় বিশাল! আল্লাহ তাআলার আরশের এক পার্শ্ব থেকে আরেক পার্শ্ব পর্যন্ত যাইতে হলে 50,000 বছরের সমপরিমাণ। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। সে আল্লাহ তাআলার আরশে আজিমের চতুর্দিক দিয়ে আল্লাহ তাআলার নৈকট্যশীল ফেরেশতারা চতুর্দিক দিয়ে প্রদক্ষিণ করছে, চতুর্দিক দিয়ে আল্লাহ তাআলার তাসবিহ আদায় করছে। এমনই ভাবে আল্লাহ তাআলার আরশে আজিম এখন 4 জন ফেরেশতা বহন করতেছেন। আর যখন কিয়ামত চলবে তখন আরো 4 জন ফেরেশতা, মোট 8 জন ফেরেশতা বহন করবে। তো ওখানে যে 4 জন ফেরেশতা বহন করতেছে, সেই 4 জন ফেরেশতার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাকে শুধু একজন ফেরেশতার বর্ণনা দেওয়ার অনুমতি প্রদান করা হয়েছে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী বলেছেন, মায়ের উম্মত, একজন ফেরেশতা এত বড় বিশাল, একজন ফেরেশতা এত বড় বিশাল রে, তার কানের থেকে পা মাথা, তার কানে থেকে বাহু পর্যন্ত যদি আসতে হয়, একদিন 2 দিনের রাস্তা নয়, একটা না 700 বছর রাস্তা পাড়ি দিতে হবে। বিশ্বনবী বলেছেন, এমন ভাবে একজনের বর্ণনা শুধু দিতে আমাকে অনুমতি প্রদান করা হয়েছে। আল্লামা জামশরী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, এ জগৎবাসী, আল্লাহ তাআলার আরশ
বহনকারী ফেরেশতা এত বড় বিশাল যে তার পাটা হলো 7 জমিনের নিম্ন দেশে অবস্থিত, তার মাথা হলো আল্লাহ তাআলার আরশ পর্যন্ত প্রসারিত। আল্লাহ তাআলার ভয়েতে তাদের মাথা উপরে ওঠায় না, আল্লাহ তাসবিহ আদায় করতে থাকে রে। এমন ভাবে এখন যে 7 জন ফেরেশতা আছে তাদের তাসবিহ কি হবে? আল্লামা ইদ্রিস কান্দলবী রাহমাতুল্লাহ আলাইহি মারিফুল কোরআনে আলোচনা করেছেন, সুবহানাকাল্লাহুম্মা আলহামদু আলা ইলমিকা বা'দা ইলমিক। এমন ভাবে যখন আবার আরো 4 জন ফেরেশতা এমন ভাবে এক হবে, কিয়ামতের সময় আসিয়া যাইব রে, এদের 4 জন ফেরেশতার তাসবিহ কি হবে বলেন? সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা লাকাল হামদু আলা আফবিকা বা'দা কুদরাতিকা। এ জগৎবাসী, এমন ভাবে আল্লাহ তাআলার আরশ যে বহন করতেছে রে 4 জন ফেরেশতা, এর মধ্যে আর আরশের মধ্যস্থলে বিখ্যাত মুজাহিদ, বিখ্যাত মুহাদ্দিস মুজাহিদ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আরশ বহনকারী ফেরেশতা আর আল্লাহর আরশের মধ্যস্থলে 70,000 নূরের পর্দা রয়েছে রে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এমন ভাবে আল্লাহর আরশ আজিমের নিচে হলো আল্লাহ তাআলার সেই খাজানা, যেই খাজানা থেকে সূরা ফাতিহা কে নাযিল করেছেন। আল ফাতিহাতু নুজিলাত মিন কানজিন তাহাতাল আরশ। এ জগৎবাসী, সূরা ফাতিহা এত গুরুত্বপূর্ণ সূরা। আল্লাহর আরশের নিচে আল্লাহর খাজানা রয়েছে, আল্লাহ তাআলার গুপ্তধন অনেক জায়গাতে রেখেছেন। বিশেষ করে যেই জায়গাতে আল্লাহ তাআলা সূরা ফাতিহাকে নাযিল করেছেন, আল্লাহর আরশের নিচে সেই খাজানা রয়েছে। সেই খাজানা থেকে আল্লাহ লৌহে মাহফুজ নাযিল করেছেন, লৌহে মাহফুজ থেকে বাইতুল ইজ্জত, বাইতুল মামুর নাযিল করেছেন। বাইতুল মামুর থেকে সর্বপ্রথম সূরা ফাতিহাকে কমপ্লিটলি হিসাবে আল্লাহ সূরা ফাতিহাকে নাযিল করেছেন। এ ভাইয়ারা রে, আপনার প্রশ্ন হতে পারে আল্লাহ না সূরা ইকরা, সূরা আলাক আল্লাহ নাযিল করেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। এটা প্রশ্ন হতে পারে না আমার ভাই। সূরা আলাকে কিছু কিছু আয়াত নাযিল করেছেন, কিন্তু কমপ্লিটলি সর্বপ্রথম সূরা আলাককে আল্লাহ নাযিল করে নাই। কমপ্লিটলি সূরা হিসাবে সূরা ফাতিহাকে আল্লাহ নাযিল করেছেন। আল ফাতিহাতু নুজিলাত মিন কানজিন তাহাতাল আরশ। আমার ভাইয়া রে, একটা নামের এতই যদি গুরুত্বপূর্ণ হয়ে থাকে, জোরে জোরে বলুন 500 নামের আলোচনার গুরুত্ব কত হতে পারে? 500 নামের আলোচনার গুরুত্ব যদি এত বিশাল হয়ে থাকে, সূরা ফাতিহার আলোচনার গুরুত্ব কত হইতে পারে? এ ভাই, এই সূরা ফাতিহার আলোচনা জগতে কোনো আলেম নাই, জগতে আলেম কোনোদিন এমন সৃষ্টি হবে না যে কমপ্লিটলি ভাবে সূরা ফাতিহার ব্যাখ্যা বিশ্লেষণ করে শেষ করতে পারে। একমাত্র জানেন মহান আল্লাহ। আর সেই সূরা ফাতিহার সম্পূর্ণ তত্ত্ববহুল আলোচনা একমাত্র বিশ্ব নবীকে আল্লাহ শিক্ষা দিয়েছিলেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ।